চ্যানেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো আজকে সবার প্রথমে আমি বলি অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে আমার সেরকম কোনো কাজ নেই, বাট আমি আজকে বাড়ির বাইরে যাবো না, বাড়িতেই থাকবো। আর এমনিতে বাড়িতে যেহেতু থাকবো, আজকে আমাদের ছোট্ট একটা চায়ের দোকান আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো। আর তার আগে আমার বাড়িতে ভীষণ কাজ আছে, কিছু কাজ আমাকে মা দিয়ে গেছে, সেই কাজগুলো করব, সেটাই তোমাদেরকে আমার লাইফস্টাইল ব্লগে দেখাবো। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো অলমোস্ট আমি এখন রান্না করতে বসে পড়েছিলাম সকালে ব্রেকফাস্ট না করি, কারণ সকালবেলা আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। আর এখন প্রায় 11:30 বাজে। তো তারপরে আর কি আমি আলুর বিরিয়ানি বানাতে যাচ্ছিলাম। তো সব কিছু করছিলাম। এখানে বোন পরীক্ষা দিতে যাবে বলে আমার দিকে দেখছিলো, বলছিলো তোর দ্বারা হবে না, বাট আমি এটাকে সিরিয়াস নিয়ে নিয়েছিলাম যে সত্যিই হয়তো আমার দ্বারা হবে না। আর সত্যিই আমার দ্বারা হবে কিনা আমি বুঝতে পারছিলাম না, বাট কাইটা তো ভীষণ ভালো লাগছিলো। তারপরে আর কি আমি সকালবেলা একটুখানি ব্লু করে নিয়ে জল খেয়ে নিই। আর মা যেহেতু আমাকে কাজ দিয়ে গিয়েছিলো ঘর মোছা ঝাঁট দেওয়া, সেটা আমি তাড়াতাড়ি করে নিই, মা চলে আসার সময় হয়ে গিয়েছিলো বলে। তো গাইস, অলমোস্ট আমি বাড়ির সকল কাজ করে সকাল থেকে আমি অনেক কাজ করে ফেলেছি। समझ रहे हो आप समझ रहे हो। এত কাজ করে ফেলেছি যে প্রশংসা পাওয়া দরকার, ঠিক আছে, বাট প্রশংসা করে না, সেটা আলাদা ব্যাপার। বাট এই দেখো আমি বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানির তো কিছুই আসে না, গন্ধটাই এসেছে। বাট আমি চেষ্টা করেছি গাইস। ও মা, আলু তো পুরো একদম শক্ত। সত্যি আমি কি করব, যাই হোক টেস্ট করে তো দেখি কি হয়েছে। প্রথমেই আমি একদম ফ্যানে ভাতে ভাত যাকে হলে না, এর থেকে খাওয়া ভালো, বাট আমি করতে পারি না। এর আগেও একবার আমি করেছিলাম, ফেল হয়ে গেছিলাম, বাট আবার এবারেও করেছি, এবারেও ফেল হয়েছি। কোনো ব্যাপার না, আমার না কোনোদিনও লজ্জা শরম কিচ্ছু নেই, ঠিক আছে। ভালোই খেতে লাগছে, বিরিয়ানি হয়নি ঠিকই, বাট যা হোক কিছু একটা হয়েছে যেটা, সেটা আমার ভালো লেগেছে। ফাইনালি গাইস, আমি দুপুরবেলা লাঞ্চ করবার পর এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি। আর আমার তো ভীষণ মজা লাগছে, কারণ বাবা আজকে না ওয়াটারমেলন এনেছে। বাট ওয়াটারমেলনটা না হাফ কিনে এনেছে। আর ওয়াটারমেলনে আমি দেখতে পাচ্ছি ওয়াটার কম মেলন বেশি, এই না কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আমি দানা দেখতে পাচ্ছি। বাট আমি এই দানাগুলো না আজকে এঁটো করবো না, কারণ এই দানাগুলো আমি গাছ বসাবো গাইস। আমার না এইসব ছোটোখাটো বিষয় জিনিসগুলো না ভীষণ ভালো লাগে, এইসব গাছ বসাতে। যাই হোক, এটাকে আমি এখন কাটবো। অলমোস্ট গাইস, তরমুজটা না আমার খেতেও কেমন লাগছে, জাস্ট দানাই ভর্তি, তাই জন্য আমার তরমুজ ভালো লাগে না, বাট সিজনের জিনিস খেতে হয়। খুব মিষ্টি। অলমোস্ট আমি এখন রেডি হয়ে পড়েছি, সবে জাস্ট তরমুজ খেলাম। তো তরমুজটা খাওয়ার পর আমার ভালো লাগছে না বাড়িতে। এমনিতে আমি সবসময় না বাড়িতেই থাকি, ঠিক আছে, আমার বাড়িতে ভালো লাগছে না, তাই একটু বাইরেটা ঘুরতে যাবো। তো চলো তোমাদের বাইরের সিনারিটা একটু দেখাবো। তারপর আর কি সাইকেল নিয়ে ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে পড়লাম, কারণ আমার কাছে তো সাইকেলই আছে। মাঝে মধ্যে না আমার সাইকেলটা দেখে মনে হয় যে যদিও আমার কাছে স্কুটি থাকতো। যাই হোক, সাইকেল নিয়ে আমি খুব খুশি, বেরিয়ে পড়লাম। তারপরে আর কি আমি দোকানে চলে আসি, দোকানে এসে দেখি মা এখানে চপ ভাজছিলো। তারপরে আর কি আমার চা খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য আমি চা আর বিস্কিট নিয়ে এখানে বসে পড়ি চা খেতে। আমাদের দোকানে তো চা বিস্কিট খায় না, তো ওদিকে খাচ্ছি। আমি চা খাই না, কারণ চায়ের দোকানের চাগুলো না মিষ্টি হয়, আমাদের দোকানের চা মিষ্টি, মিষ্টি কম, তাই জন্য। তো গাইস, আমি এখন ফুচকা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পর ফুচকা খাওয়া হয়ে গেল, ঠিক আছে। তো একটা খুব দারুণ আমি খবর পেলাম এখন, আমি ভীষণ হ্যাপি এখন। তোমাদেরকে আর কি বলবো, আমি এত ভীষণ হ্যাপি। তো তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাদের না দোকানটা আমি আজকে এসেছি দোকানে এখানে, তো আমাদের এখানে দোকানে না পয়লা বৈশাখে সবাই নতুন খাতা করতে এসো, ঠিক আছে। তো আমার না একটু অন্যরকম ক্রিয়েটিভিটি মন এলো, পয়লা বৈশাখে সবাই মিষ্টি, তারপর থামস আপ, কোল্ড ড্রিঙ্কস এসবই খাওয়াই। তো আমাদের যেহেতু চায়ের দোকান, আর চায়ের দোকানের কাস্টমারদেরকে, যারা আমাদের ডেলি কাস্টমার, আর তাদেরকে স্পেশালভাবে আমরা একটা গিফট করব কিছু। আর তাই আমি ভাবছিলাম কী গিফট করা যায় সবাইকে না, একটা বাক্সের মধ্যে চায়ের ভাঁড়, তারপরে যে চায়ের দোকান আর কি, তারপরে বিমল, শান্তি, মুসাফির একটা করে বাক্সে দেওয়া হবে, আর একটা করে সিগারেট দেওয়া হবে, ঠিক আছে। समझ रहे हो
समझ তোমরা যারা যারা আমাদের নতুন খাতা করতে চাও আমাদের দোকানে তারা অবশ্যই এসো। আর আমি ঠিকানাটা বলে দিচ্ছি, মানে আমাদের পায়রা গাছা থেকে আমাদের নইটি যেতে মাঝখানে এখানে যে লাইব্রেরি মাঠ আছে না, দাঁড়াও, লাইব্রেরি মাঠ আছে না, লাইব্রেরি মাঠের এখানে এটাকে পাঠাগার মাঠও বলে, ঠিক আছে। এখানে যে একটা গাছ আছে না, গাছের এখানে দুটো দোকান আছে, ঠিক আছে। এই প্রথমের দোকানটা আমাদের, আর আমার মাকে তো তোমরা এসে চিনতেই পারবে, ঠিক আছে। আর আজকে আমাদের দোকানের স্পেশাল হচ্ছে চপ, এই দেখো গরম গরম আর চপ। আর এখন মানে আমি তো এসেই না চা আর বিস্কুট খেয়েছি, তাই জন্য আর কি আমি পয়সা দিতে পারি না আমাদের দোকানে, তাই জন্য আমার মামাকে বলছে কিন্তু যেমন চা বিস্কুট খেয়েছে তেমন দোকানে কাস্টমারদেরকে এখন মানে আমাকেই দিতে হবে, ঠিক আছে। তাই জন্য আমাকে আটকে রেখেছে, খুবই দুঃখের ব্যাপার, কোনো ব্যাপার নয়। আমি এমনিতে এরকম টুকটাক কাজ করতে ভীষণ পছন্দ করি, আমার সবসময় মানে একটা ফ্রি মাইন্ড থাকতে ভীষণ মানে ভালো লাগে। যাই হোক, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আমাকে এত এত মানে ভালোবাসা দেওয়ার জন্য। আরও ভালোবাসা দাও তোমরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তারপরে আর কি সন্ধ্যাবেলা গরম গরম চপ ভাজা নিয়ে আমি চলে যাই বাড়ি, কারণ দেখো আমার বাপি এখন চলে এসেছে দোকানে, আর আমার বাপি চলে এলে আমার ছুটি হয়ে যায়, জাস্ট 2-1 ঘন্টার জন্য আমি দোকানে যাই। তবে জাস্ট বাড়ি ফিরিনি, সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছিলাম, বাড়ি ফেরার একটু মুড়ি খেয়ে দিয়ে আমি টিভির ঘরে চলে গিয়েছিলাম টিভি দেখতে, আর আমি ভুলেই গেছিলাম এখন বাজে 11:30, ঠিক আছে। তো মানে এখন খিদে পাচ্ছিলো, বাট কী খাবো বুঝতে পারছিলাম না। যাই হোক, আবার এখন গ্লুকন্ডি বলেছি, বাট আমার এবার মনে হচ্ছে না শরীরে গ্লুকোজের পরিমাণ না কমবে না, বরঞ্চ তারপরে গ্লুকন্ডির পরিমাণ বেড়ে যাবে, যে পরিমাণে মানে গ্লুকন্ডিটা কিনবার পর আমি যখন তখন মানে গ্লুকন্ডিটাকে খাচ্ছি, ঠিক আছে। যাই হোক, আমার এখন ভাত বসানোর কথা ছিল, ঠিক আছে, আমি একদম মানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো। যাই হোক, আমি এখন এই দেখো ভাত বসিয়েছি, ঠিক আছে। মানে রাত্রিবেলা এখন 11:30 বাজে, কখন হবে জানি না, ঠিক আছে। আর এমনিতে আমার মা বাবা একটু লেটেই আছে, ঠিক আছে। তো এখন বাড়ি ফিরবে, এসে তারপর আমরা একসাথে খাওয়া করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।